আমি এখন মাঠে আসলাম। এই যে মাঠে দেখেন ওই যে কত সুন্দর সরিষার ফুল দেখা যায়। এই যে এই পাশে দেখেন, এই পাশে দেখেন, আর এই যে পেঁয়াজের ক্ষেত, এই যে পেঁয়াজ। এবার ভারত থেকে পেঁয়াজ আনা লাগবে না আমাদের। ক্রিকেট যেহেতু বয়কট করছি, ইন্ডিয়াকে বয়কট করছি, ভারতের পণ্যকে বয়কট করছি। আশা করি দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে। এবার পেঁয়াজ আমাদের ভারত থেকে আনা লাগবে না। আর ওই যে সামনে দেখেন সরিষার ফুল। এই সরিষার ফুলগুলো দেখলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই যে দেখেন কত সুন্দর দেখা যায়, দেখছেন? মাঝে মাঝে একটু মাঠের দিকে ঘুরতে হয়, কৃষকের কষ্টটা অনুভব করার জন্য হলেও একবার হলেও মাঠে আসতে হবে। কৃষক কি পরিমাণ কষ্ট করছে। আর আমি ওই যে মেশিন দেখা যায়, এখানে যাচ্ছি, ওইখানে ধান লাগাবো। এখানে মই দিতে হবে। সকালে চাষ করে গেছি, সময় পাইনি। যা সকালবেলা যেহেতু দোকানে অনেক কাজ থাকে, যার কারণে মাঠে আসার সুযোগ হয় না। ভোরে আসছিলাম, আসার পরে টেলারদের সাথে কথা বলে চাষ করে গেছি। এখন এখন কাজ হচ্ছে মই দেওয়া বা বাসই দেওয়া। আর আগামীকাল সকালবেলা ধান রোপণ করব। আমি যে যে পথটা হাঁটতেছি আর দুই পাশ দিয়ে কিন্তু পেঁয়াজ লাগানো। আর আপনারা জানেন যে ফরিদপুরে পেঁয়াজের চাষ অনেক বেশি হয়। আর ফরিদপুরে আগে ছিল খেজুরের গুড়, তাল খেজুরের গুড় ছিল একসময় ফরিদপুরের নাম করা। এখন বর্তমান পেঁয়াজ। আর ছিল পাটে তো আগের থেকেই নাম ছিল। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে মেশিনটা দেখতেছেন, এই মেশিন স্টার্ট করার পরে এই যে দেখেন গুড়া খোসা আছে, দেখেন গুড়া খোসা, অর্থাৎ এই গুড়াটা খুঁজছে কিসের জন্য? এই বোর্ডিংয়ে পানি উঠতেছে একদমই কম। প্রথমে মিস্ত্রি দিয়ে ওয়াশ করছে, তারপরেও পানি উঠতেছে না। কেন উঠতেছে না? যারা বিশেষজ্ঞ আছেন অবশ্যই এই ভিডিওতে একটু কমেন্ট করবেন। যদি সেই কমেন্ট দেখে যদি তাকে বিন্দুমাত্র উপকার করতে পারি, আমারও কিছুটা অভিজ্ঞতা আছে, তো সেই হিসেবে আপনাদেরকে বলবো, যদি পারেন একটু পরামর্শ দিয়ে। এই যে আমি ধানের ভিতরে চলে আসছি, এই যে দেখেন সাইড দিয়ে গেছিলাম, এখন আমি মই টানবো। সবাই ভালো থাকবেন।